শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। ঘুমের থেকে উঠে কিন্তু সংসারের সমস্ত আশিপাশি কাজকর্ম সেরে নিয়েছি। এখন একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, মানে আশিপাশি কাজকর্ম সারা শেষ পর্যায়ে কিন্তু এসে পৌঁছেছি। এটা বলার কারণ হলো বাইরেকার সমস্ত কাজ আমার হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরই মধ্যে ডোডো উঠে বাইরে চলে গেল। ওকে না হাতে একটা ব্রাশ দিয়ে দাঁড় করিয়ে রেখেছি, আর ডোডোর পাপা এখনো অবধি ঘুমোচ্ছে। কারণ কি বলতো, অনেক রাতে কাল কাজের থেকে এসছে তো, সেই কারণে। আর জানো তো, কালকে রাতে না এদিকে ভীষণ ঝড় হয়েছে, তার সাথে বৃষ্টি হয়েছে, তাই ঘরের দুয়ারে অবস্থা একদমই খারাপ। তাই ঘর দুয়ার একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। বেশি করে এই দিককার সিঁড়িগুলো জানো তো একটু ঝড় বৃষ্টি হলে পরে কি নোংরা হয়ে যায়, তো এগুলোই কিন্তু ভালো করে একটু মুছে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, এই সিঁড়িটা আছে না, এই সিঁড়িটা মুছতে গেলে এক এক সময় ভীষণ রাগ হয়। তখন মনে হয় এই যে সিঁড়ির মিডিল মাঝখানে যে জায়গাটুকু করা হয়েছে তোলা, সেটা একদম ফালতু। কারণ কি বলতো, আমরা তো এখানে কখনো সাইকেল বা বাইক রাখি না, যেহেতু আমাদের বাইক নাই, সাইকেলই ধরো রাখি না, তো সেই কারণে করে কি হয়েছে। আর জানো তো, আরেকদিকেও ভাবি যে মানুষ সব সময় ভবিষ্যতের কথা চিন্তা করে সংসারে সমস্ত কাজকর্ম করে, তো ওনারা মনে হয় ভবিষ্যতে চিন্তা করে এটা একদম বানিয়েছিলেন। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার ঘরটাও সুন্দর করে মোছা হয়ে গেল। তো এরই মাঝে ডোডো যেন এখনো অবধি ব্রাশ করছে, একদিকে গাড়ি নিয়ে কিন্তু খেলা করছে। এই ঘর দুয়ার মুছবো, তারপর ব্রাশ করে ওকে মুখ ধুইয়ে খাবার খাইয়ে দেবো। সকালবেলা হলেই কত জানি কাজ জানো তো। এই দেখো, আজকে বাড়ির সামনে লতি এসছিল। এই লতিগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। ডোডোর পাপাকে জিজ্ঞাসা করেছিলাম লতি নেবো নাকি, ও এক উত্তরে দিয়েছিল না, নিতে হবে না। কিন্তু কি বলতো, মন চাইলো না, ওর বিরুদ্ধে গিয়েও কিন্তু এই লতিটা নিয়ে নিলাম। যেহেতু সংসারে আজকে বাড়িতে সেরকম ভাবে সবজি বাড়ন্ত, সেই কারণে আরো নিলাম, যাতে এটা দিয়ে আরেকটা কিছু করলে আজকেরটা চালানো হয়ে যাবে। ওদিক দিয়ে কিন্তু আমার বাসি নাইটিটাও চেঞ্জ করা হয়ে গেল। তারপরে এদিকে চলে এসেছি চুলটা বাঁধতে। চুলটা যেন সেরকম ভাবে বাঁধবো না, শুধু আছড়িয়ে তোমার খোপা করে নেবো। কেন কি বলতো, এখন না ভীষণ কাজের চাপ আছে। একটু বেলা হোক, তারপরে ভালো করে চুল টুল বেঁধে পরিষ্কার পরিচ্ছন্ন হবো, মানে স্নান টান সেরে যখন ঘুমোবে আর কি ডোডো তখন। আর ও তো যখন থাকলে জানোই সংসারে কত কাজ, যদি একটা কাজ থাকে সেই কাজটা দেখে মনে হবে যেন 10টা কাজ। আর এটা বলার কারণ কি জানো, সমস্ত জিনিস আমি যদি গুছিয়ে রাখি, ও সে এসে সমস্ত জিনিস একেবারে এক নিমিষে নোংরা করে দেবে। এদিক দিয়ে কাল রাতে বৃষ্টি হয়েছিল, একটা ছাতা নিয়ে আমরা একবার বেরিয়েছিলাম, মানে ধরো এঘর ওঘর করতে হয় তো, বাইরে কাজকর্ম থাকে, সেই কারণে। তো এই ছাতাটা না দেখছি একেবারে পড়ে আছে, তাই ভাবলাম ভালো করে ভাঁজ করে দিই। আর এই ছাতাটা পড়ে থাকা দেখে যেন প্রথমে আমার মায়ের কথা মনে পড়লো। বিয়ের আগে আমার মা বলতো, তুই তো ভালো ছাতা ভাঁজ করতে পারিস, এই ছাতাটা একটু ভাঁজ করে দে না রে। যখনই গরমকালে কোথাও থেকে আসতেন উনি, তখন এরকম ভাবে বলতো। আর যেন আমি লাফ দিয়ে সুন্দর করে ছাতা ভাঁজ করতাম। আর সত্যি বলতে সেই সব কথাগুলো, সেই সব দিনগুলো এখন যেন মনে হয় ইতিহাস হয়ে দাঁড়িয়েছে জানো। আর দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ছাতাটাও কিন্তু ভাঁজ করা হয়ে গেল। আর এই দিক দিয়ে আমাদের ঘরে জানলা দরজা সমস্ত কিছুই লাগানো ছিল, এগুলো এখন খুলে দিচ্ছি। একটু বেলা হয়ে গেছে, আজকে ঘরের জানলা দরজাগুলো খুলতে একটু লেট হয়ে গেছে, যেহেতু ডোডোর পাপা ঘুমাচ্ছিল, সেই কারণে। ও উঠেছে আজকে প্রায় 9:30টার দিকে। কারণ কি বলতো, কালকে অনেক রাতে বাড়ি এসছে, সেই কারণেও কিন্তু আরো এরকমটা হয়েছে। আর জানো, আমার মনে হয় সকালে
বাসি কাজ শেষ করার পর সব থেকে বড় কাজ থাকে এই বিছানাটা তোলার। একেবারে কি ক্লান্তি অনুভব হয় জানো, কিন্তু কিছু করার নাই, আমরা তো গৃহবধূ, সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে। তো এদিক দিয়ে বিছানাটা তুলে এদিক দিয়ে চলে এসেছি মাটির ঘরে একেবারে তোমার লতিগুলো ছাড়াতে। আর এই লতি ছাড়াতে না ভীষণ সময় লাগে জানো, কুটকাম বলা চলে এটাকে এক কথায়। জানো তো মানে যদি লতিটা কালকে নেওয়া থাকতো তাহলে আমি সন্ধ্যার দিকে বা কোনো একটা সময় লতিটা ছাড়িয়ে রেখে দিতাম। যেহেতু আজকে সকালে লতিটা নেওয়া হয়েছে সেহেতু কিন্তু আজকে ছাড়াতে হবে, তাই যেন ছাড়াতে বসে পড়েছি আর দেরি না করে। আর এই লতি না এখন ভীষণ ভাল লাগে জানো খেতে। তো বন্ধুরা চলো লতিটা ছাড়াতে ছাড়াতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। রূপা দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন, আমার বাড়িতে লাকি বাম্বু গাছ আছে, এটা ইনডোর প্ল্যান্ট, অনেক পজিটিভ এনার্জি দেয়। সত্যি বলতে আমারও খুব ইচ্ছা আছে জানো একটা লাকি বাম্বু গাছ লাগানোর। সত্যি ভীষণ ভাল লাগে গাছটা দেখলে পরে। দেখি কোনোদিন যদি পারি তাহলে কিন্তু গাছটা কিনে এনে লাগাবো। আর সত্যি অনেক ভাল লাগলো জানো। আর রূপা দিদি ভাই তোমার ফ্ল্যাটে আর কি কি গাছ আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হ্যাঁ, তার সাথে তুমিও কেমন আছো। কদিন হলেও তোমার কমেন্ট কোনো পাইনি জানো, তখন ভাবছিলাম যে কি হলো রূপা দিদি ভাই। আর আজকে সত্যি বলতে আমি কিন্তু ভিডিওতে বলতামই তুমি যদি কমেন্ট না করতে যে কেমন আছো বা কি হয়েছে, তোমার শরীর কেমন আছে আর কটা তোমার বাড়িতে কি কি গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওই দিক দিয়ে রান্না বান্না গোছানোর প্রস্তুতি চলছে। তো আমি জানো তো শিলেই বাটি প্রত্যেক দিন মশলাগুলো রান্নার আগে বেটে নিই। যেহেতু আমার কাঠের উনানে রান্না সেহেতু আমি মশলাটা আগে বেটে রেখে দিই, তাহলে কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যায়। আর কাঠের উনানে জানো তো সমস্ত কিছু যদি জোগাড় করে নিয়ে বসা যায় না তাহলে দেখি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যদি সমস্ত কিছু না জোগাড় করে নিয়ে বসি তাহলে যেন এটা আনতে গিয়ে ওটা আনতে গিয়ে উনান নেমে যায়, আবার ধরাতে গিয়ে অনেকটাই সময় লেগে যায়। তাই আমি প্রত্যেক দিন ঠিক করি একেবারে আগে সবজি কেটে মশলা বেটে রান্না বসিয়ে দেবো। এদিক দিয়ে যেন কিছুটা চিংড়ি মাছ বাড়ির সামনে থেকে নিয়েছি, ওই 200 মতো, 60 টাকা নিয়েছে জানো। তো চিংড়ি মাছের তো সব কিছুই ফেলা যায়, ধরো খোল টোল, আর না 200 চিংড়ি মাছ দেখে মনে হচ্ছে কয়টুকু, যখন নিল তখন যেন অনেকটাই ছিল। তখন যেন আমি ডোডোর পাপাকে বলেছি যে এতটা মাছ নিতে হবে না, অল্প করে নাও, এত নিয়ে কি হবে। ও বলছে দাঁড়াও পরে দেখবা কি হয়। আর এই দিক দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো যে ছিল সেগুলো কিন্তু ভেজে রেখে দিচ্ছি, কালকে সকালবেলা সকালের ভাতে খাওয়া হয়ে যাবে। ধরো আলু সিদ্ধ ভাত করলাম, তার সাথে চিংড়ি মাছের মাথা বাটা করলাম, সকালটা কিন্তু আমার সুন্দরভাবে কেটে যাবে। সেই জন্য চিংড়ি মাছের মাথাগুলো ভেজে সুন্দর করে রেখে দিচ্ছিলাম। ওই দিক দিয়ে লতিটা একটু চচ্চড়ি করব, সেই জন্য সববার প্রথমে তেলের ওপরে কিন্তু ওই যে রসুন থেতো করে রেখেছিলাম বেশ অনেকটা পরিমাণে, সেই রসুনটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ওইটাকে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু লতিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা করব। আর এরকমভাবে লতি চচ্চড়ি খেতে ভীষণ ভাল লাগে। দেখেছো ছাড়ানোর পর পুরো এক বাটি হয়েছে। আর লতিটা এত ভালো ছিল যেন রান্না করতে করতে লতিটা না একদম গলে গেছিল। কিন্তু এই নিয়ে জানো তো বাড়িতে না সবার কাছ থেকে অনেকটাই বকা খেয়েছি, যেহেতু লতিটা একদম গলে গেছে, কিন্তু নাকি খেতে অনেকটাই টেস্ট হয়েছিল। আর যেন এরকম ভাবে ভেজে ভেজে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু লতিটা আজকে আমি করে নিচ্ছিলাম। এদিক দিয়ে লতি চচ্চড়িটা প্রায় হয়ে এসে শেষ পর্যায়ে। এবার কিন্তু কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ওই যে বললাম না 200 মতো চিংড়ি মাছ নিয়েছি, খুব একটা বেশিও হয়নি। আর চিংড়ি মাছগুলো বড় হয়েছে বলে জানো তো আরেকটু কম হয়েছে, যদি একটু তোমার ছোট ছোট হতো তাহলে আরেকটু ভালো হতো। আর জানো তো আমার এই বড় চিংড়ির থেকে কুচু চিংড়ি খেতে ভীষণই ভালো লাগে।
ওই দিক দিয়ে আমার লতি চচ্চড়িটা রান্না হয়ে গেল, আর এই দিক দিয়ে বসিয়ে দিয়েছি একেবারে দেরি না করে তোমার ওই যে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আমি বললাম না সকালবেলা যে লতিটা নিয়েছে আর একটা তরকারি করলেই কিন্তু আজকের দিনটা ঠিক সুন্দরভাবে চলে যাবে। তাই তোমার বাড়ির সামনে থেকে চিংড়ি মাছ এসেছিল, সেটা আর হাতছাড়া না করে রেখে দিয়েছিলাম। তো এটাও কিন্তু ওই একই ধরনের, ধরো আগে আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি, তারপর সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে আলু দিয়ে তোমার কষিয়ে রান্নাটা করব। আর আমার জানো তো এখন মনে হচ্ছে আগের থেকে যদি আলুটা ভেজে রেখে দিচ্ছি তারপরে তেলের ওপরে পুরো ডিরেক্ট মশলাটা কষিয়ে রান্না করছি, তাহলে খেতে ভীষণ টেস্ট হচ্ছে। না হলে জানো তো সেরকমভাবে মশলাটা তেলের সাথে মেশে না, আর খেতেও কিন্তু একটুও ভাল লাগতো না। আর এরকমভাবে রান্না করাতে ডোডোর পাপা বলছে অনেকটাই সুন্দর হচ্ছে। চলো এই রান্নাটা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। তারপরে মঞ্জু দাস বনু কমেন্ট করেছে, দিদি আজকে তোমার ব্লগটা দেখতে দেরি হয়ে গেল, আমার 9 মান্থ প্রেগনেন্সি কমপ্লিট হলো, আর কিছুদিন পরে ডেট আছে, তাই শরীরটা খারাপ করছিল বলে তোমার ব্লগটা দেরি করে দেখেছি। সত্যি বলতে তুমি যে 9 মান্থ কমপ্লিট করলে শুনে আমার ভীষণ ভাল লাগলো গো। তোমাকে আবারও বলছি কনগ্র্যাচুলেশন, সুস্থভাবে তুমি তোমার বেবি দুজনেই কিন্তু ভালো থেকো। আর সত্যি বলতে ভীষণ ভাল লাগলো গো আজকে এত সুন্দর একটা গুড নিউজ দেওয়ার জন্য। তো সত্যি তুমি যে আমার এই অবস্থাতেও ব্লগগুলো কন্টিনিউ করছো তাতেই আমার অনেক পাওয়া। আর বলবো ভগবানের কাছে প্রে করব তুমি সুস্থ থেকো, তোমার বেবিও যেন সুস্থ থাকে। ওই দিক দিয়ে আমার কিন্তু আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা করা হয়ে গেছে, আর এই দিক দিয়ে ঝোলটা ঝটপট নামিয়ে নিলাম। আর ডোডোকে এরই মাঝে স্নান করাবো। ও না একবার যেন ওই দিক দিয়ে খেলতে গেছিল, মানে ওই পাশের বাড়িতে ওর ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাড়িতে খেলাধুলা করতে গেছিল। তো ওর বাবা নিয়ে এসছে, নিয়ে আসার পর আমি কিন্তু স্নান করিয়ে দেবো, সেই জন্য আরও তাড়াতাড়ি করছি। এদিক দিয়ে ওর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কাচতে নিয়ে আসলাম। আর তার সাথে কিন্তু আমাদের এই পাপোশটা আছে না, যেটা বাইরে থাকে, ওই পাপোশটাও ভীষণ নোংরা হয়েছে। ভাবলাম আর নয়, আজকেই একেবারে পাপোশটা কেচে দেবো। তো পাপোশটা প্রথমে একটু সার্ফের জল করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে ওর জামা কাপড়গুলো কাচাকুচি করলাম, তার সেই বেরোনো সার্ফের জলটা সামনে রেখে দিচ্ছিলাম যাতে করে ভালো করে আর একটু ভিজে যায়, আর পাপোশটা কাচতেও অনেকটা সুবিধা হয়। আর এই পাপোশটা যেন অনেক দিনকার, মানে আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসি তখন কিন্তু এই পাপোশটা দেখেছিলাম, আমাদের ঘরে ছিল রাখা। তখন যেন সেরকমভাবে বেরোতামও না ডোডোর পাপার সাথে, বাড়িতেই থাকতাম, তখন থেকে এই পাপোশটা ইউজ করতাম, বিছানার সামনে রেখে দিতাম জানো। আর সত্যি বলতে এইসব জিনিসগুলোর কিন্তু আলাদাই কদর আমার কাছে, যেগুলো ধরো বিয়ের পর থেকে এই বাড়িতে এসে থেকে আমি সমানে একভাবে দেখে যাচ্ছি। তো এই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে ডোডো বাবু, ওকে এখন কিন্তু ঘুম থেকে তুলিয়ে খাইয়ে দাইয়ে তোমার রেডি করাচ্ছি একটু রাস্তায় নিয়ে যাব বলে। আর যেই ক্যামেরাটা অন করেছি সেই কিন্তু এক মুখ হাসি দিয়ে ক্যামেরার সামনে বসে আছে। ওকে আমি বলছি তুই বাড়িতে থাকবি, বলছে না ঘুরতে যাবে। তো ওকে প্রত্যেক দিন এরকমভাবে টিপে ধরে আমার টিপ ফিপ পড়াতে হয়। তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট আর একটা লাইক করো। আর যদি আমার ব্লগটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো দেখেছো পায়েটায়ও কিন্তু ও মেখে নিয়েছে, এখন পাউডার দিয়ে দিচ্ছি। আর ও যে সাজে না, ও এটা কিন্তু খুব এনজয় করে, সেই জন্য যেন 2 পায়েই দিতে বলে। তো বন্ধুরা চলো বাই, দেখা হবে আবারও কোনো একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর ডোডোও কিন্তু দুষ্টুমি করছে, ভগবানের কাছে একটু বলো তো ডোডোর দুষ্টুমিটা যেন একটু কমিয়ে দেয়। জলের বোতল নিয়ে বসেছে, সমানে জল খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা আবারও বলছি বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।